টেন্স করে মানে সেক্স করে না সেক ফেলে লাভ নেই, ট্যান এ ফেল ফর্মুলা বলটা ট্যান দিয়ে 2 tan a by 1 minus tan square theta থিটা কেন 2 tan a by 1 minus tan square a হলো ট্যান এ চেয়েছে, তো আমি একটা কাজ করছি, দেখ ট্যান এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, দি নর্মাল দ্বিঘাত সমীকরণ সলভ কর। বুঝেছিস বুঝতে হবে কর তোরা কর। ये की করবো আমি অফিসে মুদে নে হ্যাঁ জোরে বল কোন দিয়ে বল ভাই এটা করতে দেব এক্স ধরেছি কেন কি হ্যাঁ ন নম্বর তো 10 কর। সেকেন্ড উল্টো তো কি জানো সেগুলো কস সাইন ইনটু কস কত হয় সাইন ইন্টু কস কিছু হয় না, সাইন থিটা দেখ সেকেন্ড উল্টো কস হ্যাঁ তো tan থিটা আচ্ছা এটা সাইন ইন্টু কোসে করলে তো 1 হয়ে যায় না, লিখলাম না ওই জন্য, তাহলে স্কয়ারটা হবে a ইন্টু a স্কোয়ার, তাই আর এটা b আচ্ছা সরি এটা ab সাইন থিটা সেক থিটা হবে। আমি একেবারে ই করে দিছি cos tan থিটা করে দিছি ট্যান করে লাভ হবে কিনা দেখ আগে, cos থিটা কোসেক থিটা, আবার সেম কেস b cos b sec মানে b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। আমি ab টাকে কমন নিচ্ছি, এটাকে sin থিটা বাই cos থিটা লিখলাম প্লাস cos থিটা বাই sin থিটা আর c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখ sin থিটা cos থিটা ওপরে c
সাইন স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ বি। দেখ ওপরটা 1 তো, আর নিচেটা যদি একটা 2 দিয়ে দিকে, এদিকে একটা 2, এটা মানে তো সাইন 2 থিটা, তো বেরিয়ে গেল। sin 2 theta is equal to 2ab by c square minus c square minus c square. এইটুকু। ইজি অঙ্ক ছিল এটা। এই অঙ্কটাতে ঝর্ণা বসে একদম ফাঁকা ফাঁকা লাগছে, বেশি বকতে হচ্ছে। হ্যাঁ না কি 90 কি সাইড হচ্ছে? হ্যাঁ কে না আসছে না কেন? দেখ এটা কিছু না, এখানে 48 কমন মারবি, মানে বাইরে বের করে দিবি, যে 2 থাকবে ভেতরে একটা, মানে 48 কে বাইরে রাখবি আর ভেতরে একটা 2 রাখবি, তাহলে 2 সাইনে, হ্যাঁ 2 সাইনে সাইন বি, ফর্মুলা জানিস, ফর্মুলা ফেলে দিবি তাহলে হয়ে যাবে। 48 into 2 বল। হুম তো নিচেটাও তো ফর্মুলা হবে 2 sin, না নিচের ফর্মুলা ফেলে লাভ নেই, ওটা কাটাকুটি। আচ্ছা নিচেরটা হ্যাঁ ফেলে দে অসুবিধা নেই। কোনটা ফেলবো? 2 সাইনে সাই কস বি, এই তো 2 sin যেটা জানি আমরা স্টেপ ফেলবো, 2 সাইনে কস বি কর। কি কথা দেখছি দাদা, তো এমনিও পেয়ে যাবে, অসুবিধা নাই বলছি। আরে আগেও ভর্তি হয়েছে একটা স্টুডেন্ট, এখন সবাই দিকে চলে গেল। কি করলাম দিয়ে? স্কুল চলে গেল, স্কুল আছে। আচ্ছা এটা বল তো ডিরেক্ট কত হয় 2 সাইনে কস বি? এই 2 সাইনে কস বি ডিরেক্ট কত হয়? cos 30 minus cos 100, কি ফর্মুলাটা বলতো? cos a minus b minus cos a plus b। cos a minus b মানে cos, কোনটা? এটা 2 সাইনে cos b। 2 sin, না ওটা না, আমি উপরটা বললাম। দাঁড়া 2 সাইনে cos b বল। sin a plus b plus sin a minus b, sin a plus b মানে sin 110 sin 50। আচ্ছা তাহলে ওটা ফর্মুলার জন্য 48 টা নিয়ে রাখি। হ্যাঁ ফর্মুলার জন্য 48 টা নিয়ে। হ্যাঁ 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 sin 50। 48। আচ্ছা এটা cos a minus b, বলছি cos 30 minus cos 100, cos 100 cos a minus b minus cos a plus b। নামে তো ঠিক করে নামে নাম 550 এ আছে, দেখুন 500 নেই দিতে আছে গুণে। আচ্ছা এরপর এরপরে কি করব? এরপরে গুণ করে দিছি। এরপরে গুণ দেখ আমাদের কত আছে
48 sin 80 plus 20 48 sin 80 plus 100 48টা বাইরে রেখে দে একদম। দাঁড়াবি, একটা জিনিস দেখবি এখানে, দেখ গুণটা করি। sin 80 cos 30 মাইনাস sin 80 cos 100, এরকম তো। দেখ ফর্মুলা লাগাতে পারি, যদি 2 নিই একটা দিতে পারি। এবার 2 নিয়েছি বলে এটাকে আমি 48 থেকে 24 করে দিলাম, হবে? নিচের পার্টটা লিখলাম না, ডট ডট দিয়ে দিচ্ছি। এই ওটা ফর্ম হ্যাঁ, এবার একটা ফর্মুলা কর, বল কি হবে? 2 sin a cos b আবার 2 sin তাহলে sin a plus b sin sin 110 plus sin 50, এটা minus একই তো। sin না 180 তারপর প্লাস মাইনাস হবে কারণ ওটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ। তাই তো মাইনাস হয় না মাইনাস sin 20 আচ্ছা দেখ, এটা মাইনাস অলরেডি আছে একটা, এটা মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস না, তাহলে এটা প্লাসই হবে। আর নিচে ডট ডট, বল কি হবে এবার? ওই কিছু অঙ্ক কি করা যাবে? সাইন 180 কত হয়? সাইন 180 কত? sin 180 এটা 0 হয়। সাইন 2 × 90 প্লাস 0 গেল, সাইন 0 তো 0ই হবে, বাদ। দেখ 20, এটা মাইনাস এটাই তো 0 হয়ে আছে, অসুবিধা নাই। সাইন 110 সাইন 50 সাইন 2, হ্যাঁ। আর নিচে আছে চ 24 অ্যান্সার। 200 জনে কমলে ঘোরা যাবে আমাদের কলেজে পড়ে এটা স্টার মার্ক করিস কিন্তু, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। এটা একটা ব্যাপার আছে, লাস্টে ভাঙ 2 লাইন করেও দিচ্ছি। এটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা কিউব। এবার a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা জানা আছে তো, ভেঙে দিবি পুরো তুমি এটা কি হলো 1 minus cos theta ফর্মুলা। 2 sin স্কয়ার থিটা। কেন ভাঙলাম বলতো, কসে ভাঙলাম কেন বলতে পারবি? দেখ এটা তো 1 প্লাস sin 2 থিটা হয়, হ্যাঁ কসে ভাঙার কারণ হচ্ছে দেখ এখানে অ্যান্সার দেখ, এই যে কস 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 সব কসে আছে, ওই জন্য কসে ভেঙেছি। এবার ভেঙে দেখ হয়ে যাবে। এর মধ্যে 12 প্লাস 12 cos theta দিয়ে তা কেন? ফর্মুলাটা ফেল, এটাকে লিখলাম 1 প্লাস cos theta দিয়ে 12 দিয়ে ফর্মুলা ঠিকভাবে ফেল হয়নি, ফেলা দেখ ফেলে। আর এখানে করছি দেখ 1 1 মাইনাস 3a স্কয়ার b হ্যাঁ ওটাই তো প্লাস 3ab স্কয়ার, cos square 40 টাকা তাই cos এটা গুণ 4 12, এটাও 12 নাকি? cos কিউব 2 থিটা। এবার দেখ 12 cos 2 থিটা, ভালো করে দেখ এখানে, হ্যাঁ দেখ 15 কেন? দেখ এখানে cos 2 থিটা ছিল, এখানে এটা চলে এসছে। আচ্ছা একটা এসছে তো, ঠিক আছে আনছি। দেখ এই ফর্মুলাটা ফেলিস সবার আগে। দেখ 6 × 2 cos স্কয়ার 2 থিটা, এটার ফর্মুলা আছে তো? 2 cos theta ফর্মুলা আছে হ্যাঁ 2 cos থিটা কত হয়? 1 প্লাস cos 2 থিটা। একটা থিটা থাকলে দুটো থিটা আসছে, তাহলে এখানে দুটো থিটা আছে, কটা যাবে? 4টে। মানে 2 1 প্লাস cos 4 থিটা, আর এখানে
cos কিউব 2 থিটা একটা ফর্মুলা আছে বলতো কি? cos কিউব এটা হুম নাই শিওর? cos কিউব কিসের ফর্মুলা দেখ এখানে একটা 4 হবে যদিও, দেখ লিখছি ফর্মুলাটা এরকম ছিল cos 6 থিটা মাইনাস 3 cos 2 থিটা। এটা ছিল, ঠিক আছে? এবার দেখ 12, লিখনি তো হ্যাঁ লিখনি তো লেখানি cos কিউব 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 দিয়ে লিখ। তো বাবা এখানে এটা ছাড়া কি হয় cos কিউব দিয়ে ফর্মুলা নাই তো বা cos কিউব মানে কই কিউবটা আলাদা হবে না না তা না, ওর cos কিউব দিয়ে ফর্মুলা ফর্মুলা কি 4 cos কিউব দিয়ে দেখি দাঁড়া না দাঁড়া, ফর্মুলাটা দেখ তো এরকম ছিল cos 3 থিটা ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ছিল। এবার আমাদের লাগবে এইটা, তাহলে আমি এটাকে রেখে দিচ্ছি। তাহলে 4 cos কিউব থিটা ফর্মুলা কি? মাইনাস 3 cos থিটা মাইনাস cos 3 থিটা। কোথায় আছে ফর্মুলাটা লেখানো আছে, দেখ এইটা লেখানো নাই, cos 3 থিটা লেখানো আছে। এবার এখান থেকে আমার এইটা দরকার পড়েছে, আমি এটা নিয়ে নিলাম। এবার দেখ এখানে 3টে থিটা থাকলে, আচ্ছা এখানে এখানে একটা থিটা থাকলে একটা থিটা 3টে থিটা পাচ্ছি, একটা থিটা থাকলে। এখানে আছে 2টো থিটা, তাহলে একটা 2 থাকবে, একটা 3 দুগুণে 6 পাবো। এই দেখ 2 আর 6 শেষ। এবার এটা আমি ডিরেক্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি, দেখ এই দেখ মাইনাস 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 15। ওকে, আর আচ্ছা আর কিছু করা যাবে? ফ্র্যাকশন গুণ করা যাবে এটা 6 cos 4 থিটা রেখে দিলাম, 6ও রেখে দিলাম, মাইনাস cos 6 থিটাও রেখে দিলাম। আচ্ছা এখানে প্লাস 6 আছে না একটা, প্লাস 6 প্লাস 4 কত হয়? 10 এটাকে 10 করে দিলাম, কমপ্লিট। কোনটা যোগ বিয়োগ করে দিচ্ছি, কি করি না কোন জায়গাটা বল? 4 নম্বর লাইন এটা আমাদের একটা উল্টে যে শোনা এরকম হচ্ছে কেন তোর কি এসছে? আচ্ছা এটি তাই বলি, দেখ মিলেও গেছে। এ দেখ এখানে 10 ছিল, 10 এসছে, 15 cos 2 থিটা 15, 6 cos 4 থিটা এসছে, আর a cos 6 থিটা চলে এসছে। ও আচ্ছা আমি পড়তে অন্য ভাগে লিখেছি বলে বলতে যাই হোক, বি স্কয়ারটা পরে লিখেছি স্যার বি কিউবটা এ কিউব মাইনাস বি কিউব লিখেছি ও হ্যাঁ অসুবিধা নেই, তার জন্য এরকম লাগছে মিললো? দেখ তো b এর মান a এর মান পেয়ে গেছি হ্যাঁ, এটা ইকুয়াল টু ছিল এই একটা পার্ট, এটা ইকুয়াল টু আমি ক্যালকুলেশন করে এটা বের করলাম। এবার দেখ তো ছোটবেলায় এটা করেছিলিস কেন? x স্কোয়ার 2xy দাঁড়া, এটা দেখ কি দিব? আচ্ছা x স্কোয়ার বি স্কোয়ার বাদ দে, এটা দেখ x কিউব 3x মাইনাস 1 ইকুয়াল টু, ছোটবেলায় একটা জিনিস করতাম যদি থাকে 2 কিউব থাকলো, আচ্ছা x কিউবই থাকলো, ধরো x কিউব মাইনাস 6 থাকলো, এটাকে অভেদ বলতাম মনে আছে তো? দেখ এটাকে x কিউব মাইনাস 3 ইন্টু 2 লেখা যাবে, মাইনাস 1 লেখা যাবে, দেখতে একই রকম, তাই জন্য দুটোকে ইকুয়াল করা যায় কম্পোনেন্ট ওয়াইজ। যদি এখানে a থাকতো, এখানে থাকলো না কিছু, তাহলে এখানে a এর মানটা পেতাম 1। এই দেখ আমি বললাম তো b এর মান পেয়ে গেছি,
কিন্তু অফ হয়ে যায় ওটা অভেদ। তাহলে যদি অভেদ হয় তাহলে অতএব a is equal to 6 b is equal to 1 10 10 গেল, এটাও গেল। b cos 40 6 cos 40 b এর মান 6। বললাম তো b is equal to b এর মান 6 a এর মান -1 এর মান -1। এখনো কাজ শেষ হয়নি, এই দুটো পেলাম। এবার a আর b এর জায়গায় bonus কেউ পাচ্ছে না হ্যাঁ দাঁড়া, আচ্ছা এটা লেখার আগে লাইনটা আমি লিখছি আরেকবার। 10 বেসিক করে বলবো এখন হ্যাঁ এটা বলছি পলিটিক্যাল সায়েন্স দেখ এই 10 15 এটা এটা কেটে দিলাম। দেখ আমাদের কিন্তু এবির মান চাইনি এখানে। তুই যদি ভাবিস যে এবির মান করে এখানে বসিয়ে দেবো, বসিয়ে লাভ পাবি না কিছু, কারণ আমাকে tan θ × tan φ θ এটা দেখাতে বলেছে হচ্ছে। তাহলে দেখ কি করা যায়। দুদিকে সাইন থাকো না একই টার্মগুলোকে একদিকে আছে। দেখ a cos 6 θ, ওইদিকে 6 কোনটা প্লাস cos 6 θ, আর এইদিকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এদিকে 6 আছে, আচ্ছা 6 cos 4 θ মাইনাস b cos 4 θ নিয়ে যাবো। a cos 6 θ কমন মার, হ্যাঁ cos 6 টা কমন আছে নাকি দেই কমন দিল কমন কমন। ও তাহলে a + 1 এদিকে cos 4 θ কমন নিলে 6 - b নিয়ে আসতে হবে হচ্ছে tan। tan আসবে, চলে আসবে কি করে আসছে cos বাই cos কেটে যাবে না। না কাটবে না 60 টাকে 40 টাকে কাটে কোন দিকে a + 1 এটা cos কি করে বলতো, 4 কে তলায় আনবি যোগভাগ মারবি, তাহলে হয়ে যাবে। আর a + 1 টাকে এদিকে হ্যাঁ a + 1 কে এদিকে নিয়ে যাবে। তাহলে cos 6 θ + cos 6 θ তুমি কোন লেটে ভিডিওগুলো ছাড়ছো সমরা কি আইডিয়া আমরা ছেড়ে দেওয়া নেই আমি এটা বলি আরে ব্যানার আর ডেইলি একটা করে ছাড়তে হচ্ছে। বলছি তুমি তোমার কম্পিউটার ডিজিট করো দাঁত ছাড়া হবে এডিট করি না নরমালি ছেড়ে। যাই হোক যাই করো যাই কিছু করো কম্পিউটার দাঁতই হবে ঠিক আছে রেগুলার ভিডিও শেয়ার করে জন্য দিন না আমি সেটা না করলে খাবি না করলে খাবি বুঝছি না বলে আর মাথা হ্যাং করছে দেখ সফটওয়্যার আপলোড পর cos 6 θ কি করব, এটাকে এর তলায় আনলাম, হ্যাঁ এটা এর তলায়। এই যোগটা আমরা করি যোগভাগ পড়া যাবে তো? হ্যাঁ Cos cos 6 প্লাস cos 4 থিটা cos 6 থিটা মাইনাস cos 4 থিটা 6 মাইনাস b প্লাস a প্লাস 1 কি আমার ফোন না পড়া ছিল তাই ওইটাই ফোন করতাম তাই না আরে রাতে বেলা কাছে বলতে বলছি সকালে তো পড়া যায় আমি দেখি এই ব্যাপারটা একটু শুরু করে আমার নকতে বলো আচ্ছা কি একজন বল cos a + cos b আর cos a - cos b কি ছিল তাড়াতাড়ি। ফর্মুলা ফাটা বলছি cos a + cos b আর cos a - cos b cos a plus cos b 2 cos a plus b by 2 2 cos a + b মানে 6 + 4 মানে 10/2 মানে 5 আর a minus b 6 plus 4 মানে 2 cos হ্যাঁ 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 মানে এটা হবে থিটা 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 θ আর a minus b নিচে কি sin a plus b by 2 sin b minus a by 2 b minus a
তাহলে এখানে আগে মাইনাস আসবে, ডি মাইনাস এ মানে তো মাইনাস ডি হচ্ছে না, মানে মাইনাস থিটা। এই তো মাইনাস আগে বার করে দিচ্ছি। ও কমন এক্স। আর এটা মাইনাস ছিল, মাইনাস এই মাইনাস উড়িয়ে দিলাম, 2 উড়িয়ে দিলাম। দেখ তো পুরোটাকে যদি রোটেট মেরে দিই, সাইন 5/cos 5 tan 5 আর সাইন বাই cos tan হয়ে যাবে, হবে তো? তাহলে করে দে। তাহলে অতএব tan তারপর করে সাইন দিয়ে আছে তো, হ্যাঁ সিকো দিয়ে না ব্যাস, সাইন করে নাকি ট্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট। বুঝতেছি না, লাইনটা বন্ধ করে এই রে, এটা সেই অঙ্কটা যেটা বলেছিলাম লাস্ট, দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আছে বড়, একটা করে দিয়েছিলাম, আজকে একটা করাচ্ছি, এই চ্যাপ্টার শেষ। এই অঙ্কটা সেম ভাবেই হবে। আর একটু একটু হলো? দেখ প্যাটার্নে চলছে, cos 2 2 2 স্কয়ার 2 কিউব করে চলছে। বুঝছে? এবার দেখবি একটা একটা করে লাইন করব, বুঝবি কিন্তু আগের দিনের মতনই। আচ্ছা দেখ তো, বোঝ আগে ভালো করে। এখানে যদি একটা 2 sin থিটা ঢোকাতে পারি, তাহলে sin 2 থিটা ফর্মুলা হয় তো? দেখ sin 2, হ্যাঁ sin 2 থিটা যদি হয়ে যায়, তাহলে দেখ আবার এটা 2 নিয়ে cos 2 থিটা পাবো, তাহলে 2 sin এ cos b, আবার sin 2 থিটা ফেলতে পারবো। আবার যদি একটা sin 4 থিটা ঢোকায়, তাহলে আমি এটার একটা ফর্মুলা পাবো, cos 4 sin 4। আবার যদি 2 sin 4 থিটা ঢোকায়, এই 8 থিটা ঢোকায়, তাহলে এখানে আবার ফর্মুলা ফেলতে ফেলতে এগুলো কমে যাবে না একটা একটা করে। ওটা তো যাচ্ছে আগে অঙ্কটার মতো। একটা লাইন দেখ, 2 cos থিটা দেখ বুঝলি? sin থিটা cos থিটা ওই সে আগে দিনের মতো। আমি লিখলাম না এগুলো, বল কি হতে পারে? sin থিটা তার আগে দাঁড়া দাঁড়া, ফর্মুলা দাস এবি কমন একটা জিনিস দেখ, সাইন, আচ্ছা 2 লাগবে না একটা আগে, হ্যাঁ আর 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n থেকে 2 বের করলে কত থাকে? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2 টু দি পাওয়ার n - 1 ব্র্যাকেট বাইরে 1/sin হলো, 1/sinটা কমন থেকেই যাবে এটা। এখানে দেখ এটা থাকতে 2 টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে sin 2 থিটা, sin 2 আর cos 2 থিটা আছে, cos 2 স্কয়ার থিটা আছে, আর লিখলাম না। আবার দেখে কি ভান্ডা, এখান থেকে এটা 2 বেরোবে, এখানে ঢুকবে, তাহলে এটা n - 1টা n - 2 হবে। হ্যাঁ বুঝতে পারলাম না। 2 এখানে sin 2 থিটা cos থিটা ছিল, 2 লাগবে আমার, তো আমি এখান থেকে এটা 2 বের করলাম। এবার n - 1 থেকে 2 বেরোলে কত থাকবে? n - 2, তাই n - 2 করে দিলাম। আচ্ছা আবার 1/sin, থিটা এখানে দেখ 2n - 3 2n - 3, আরেকটা 2 বের করলাম, 3 sin 2 sin 4 থিটা ইন্টু cos 4 থিটা। দেখ cos 4 থিটা মানে কিন্তু cos 2 স্কয়ার থিটা বেরিয়ে গেল। তাহলে আমি পরেরটাকে লিখে দিচ্ছি, cos 2 কিউব থিটা লিখে দিলাম, ডট 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 দিয়ে দিচ্ছি। এটা দেখ আবার 1/sin, এখান থেকে আবার 2 বেরোবে, তাহলে n - 4 ইন্টু 2 sin, দেখ 4 থিটা cos 4 থিটা কত হয়? দুটো কোথায় গেল? কোথায় গেল মানে? টু বেরোচ্ছে, দুটো বেরোলো। 2 আমি 100 বার করছি, কিন্তু এটা ফর্মুলা হচ্ছে sin 8 থিটা। কেন বলছি? 2 sin এ cos b হলে এই 2 sin এ সরি টু সাইনে কবে? হ্যাঁ 2 sin এ cos হলে sin 2 এ হয়, মানে একটা থিটা থাকলে দুটো পাই। তাই জন্য দেখ এখানে একটা ছিল, দুটো পেলাম, দুটো ছিল, চারটে পেলাম, এবার চারটে আছে 8টা পাবো। আমি আরো বসাচ্ছি হ্যাঁ তাহলে 8 থিটা পেলাম, আর cos 8 থিটা,
আচ্ছা এখানে 2 কিউব অবধি দিয়েছি, এবার 2 টু দি পাওয়ার 4, আচ্ছা ডট ডট দিচ্ছি না, এখানে লিখছি টার্মটা। মানে আবার সাইড চলে যাচ্ছে। হ্যাঁ এটা cos 2 টু দি পাওয়ার 4 ছিল থিটা, এবার ডট ডট দিয়ে দিলাম। 2টা বের করবো কেন জানি তো, এখানে আবার ফর্মুলা ফেলার জন্য। আচ্ছা এবার ফর্মুলা ফেলবো না আর দ্বারা, 3টে স্টেপ দেখিয়ে দিয়েছি তো, দেখ এবারে বসে দিই ওই দাঁড়া, এখানে আর লাগবে না। এই লাইনটা দেখ, বোঝার চেষ্টা কর কিন্তু, বল এখানে আমি 2 টু দি পাওয়ার n ছিল, 1 বিয়োগ করতে করতে যাচ্ছি, কমছে তো একটা একটা করে। আচ্ছা এই 4টা কমতে কমতে একবার n হয়ে যেতে পারে না? হ্যাঁ ওখানে তো -1 যে কোনো এবারে 1 দেবে তাহলে হবে কি বল? 1 হয়ে যাবে। হবে এই যদি n বার করি, এখানে একবার করলাম 1 কমলো, দুবার করলে 2 কমলো, n বার করলে n কমে যাবে, মানে -a তাহলে 2 টু দি পাওয়ার এটা তাহলে 1 হয়ে যাবে 1 দাদা দাদা ওটা 2 টু দি পাওয়ার n - n হবে না? দাঁড়া 1 মিনিট দাঁড়া। তুমি বলা না n বার যদি কমে যায় n - n হচ্ছে না 2 টু দি পাওয়ার। এবার বলছি ঘুমিয়ে পড়েছিস রে দাদা একটু 11 মিনিট পরে না না বিকেলে আমরা দেবো ইয়ে করো দাদা ওই বুধবার দিতে পারবে দেখ এই লাইনটা দেখ, আমি বললাম n, লাইনটা দেখতে হবে, লাইনটা দেখ তারপরে। মাথায় গান করতে আগে কিন্তু লিখে সব বড় ভাই ভাই সিনেমা লাইফ 2 টু দি পাওয়ার 0 হচ্ছিল, কিন্তু আমি 2 টু দি পাওয়ার 1 করেছি কেন? কেন বল কেন? ও বলছো n থেকে একটা সময় কম নিছো 0 সমান 2 টু দি পাওয়ার 1 করেছি তো। কেন বলছো এটা বলছি n - n 0 হয় 2 টু দি পাওয়ার 0 সমান 1 হয়ে যাবে। ভাব একটু ভাব, এটার মানে 5 কি আর ভুল করেছো ওটার সাথে n - 0 কে বলতে পারবি? বল n minus মানে 1 n মাইনাস ও, তাহলে তুই আবার যদি ওই সূত্রটা আনালে কি বললি প্যাটার্নটা দেখ, যখন এই ফর্মুলা ফেলছি একটা করে টার্ম কমে যাচ্ছে তো, ফার্স্টে এই টার্মটা গেল, তারপর এটা গেল, এটা গেল, এটা গেল। এবার দেখ তো এখানে টার্ম কটা আছে? 1 2 3 4 n n মাইনাস 1 খানা আছে, হ্যাঁ 1 এ স্টার্ট, n মাইনাস 1 এ গিয়ে শেষ, তাহলে কটা আছে? n মাইনাস 1 খানা আছে। 1টা যখন এইটাকে আমি তাড়ালাম, একটা তাড়ানোর জন্য n মাইনাস 1 করেছিলাম, দুটো তাড়ানোর জন্য n মাইনাস 2 করেছিলাম, তিনটে তাড়ানোর জন্য n মাইনাস 3ও করেছিলাম। তাহলে n মাইনাস 1 খানা যদি তাড়াতে হয় তাহলে n মাইনাস 1 করতে হবে, করতে হবে তো। n মাইনাস n মাইনাস তাহলে আলটিমেটলি এটা 2 এর পাওয়ারে n মাইনাস 1 হবে তো, তাহলে এটা মানে তো 1ই, বুঝতে পারলি? হ্যাঁ একটাকে তাড়াতে গেলে n মাইনাস 1, দুটো তাড়াতে গেলে n মাইনাস 2, তিনটের জন্য n মাইনাস 3, চারটের জন্য n মাইনাস 4। তাহলে n মাইনাস 1 কে তাড়াতে গেলে n মাইনাস 1 হলো, তাহলে আলটিমেটলি 2 এর পাওয়ার 1 চলে এলো, হলো। তাহলে এটা তো ফর্মুলা আবার 2 sin a cos b, বল কত? 2 sin a cos b হ্যাঁ sin 2 থিটা sin 2 থিটা মানে sin, 2 sin a cos b আছে না cos এই সরি 2 sin a cos a sin 2 থিটা, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, তাই তো? কারেক্ট sin 2 থিটা তো, আগেটা 2 থাকবে তাহলে, বেরোলো। এবার 2 কেন হলো sin 2 থিটা তো ফর্মুলা, এবার এই সাইডে করছি, দেখ দেখ এটা একটা জিনিস দেওয়া আছে আমাদেরকে, এটা কাজে লাগাতে হবে তো, দেখ তো 1 sin থিটা। আচ্ছা সূচক 2 কে ঢোকাবো, 2 টু দি পাওয়ার n হবে তো,
হ্যাঁ টু এন টু টু দি পাওয়ার এন। মাইনাস সুইচ অফ। এরপর কি করবো বলতো, থিটার ভ্যালুটা যদি বসাই তাহলে কি হবে, একটা ভ্যালু দেওয়া আছে তোদেরকে। ওই যে পাই বাই হচ্ছে দেখ এইটার ভ্যালু পেয়ে গেলে, এই যে এইটুকু ভ্যালু পেতে হবে আমাকে। দেখ তো এখান থেকে আসছে কিনা, টু টু দি পাওয়ার এন, দেখ এটাকে নিয়ে আছে গুণ করছি, টু টু দি পাওয়ার এন থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই, তাহলে টু টু দি পাওয়ার এন থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা পেয়ে গেলাম। সাইন পাই মাইনাস থিটা, আর এটা সাইন থিটা, কত হবে ওপরটা? এক হবে এক। বাই বাই 2 এলো এক। সাইন 180 কত হ্যাঁ কমপ্লিট। এটা আগের দিনের থেকে ইজি ছিল, বোঝার দিক থেকে বলতে গেলে। বলছি লাস্ট লাইন টাই টু টু দি পাওয়ার n মাইনাস যেটা হলো তাহলে 1 কেটে গেল কোথায় 1 1? মানে হ্যাঁ টু টু দি পাওয়ার 1 প্লাস n মাইনাস 1, 1 1 কেটে গেল। হ্যাঁ সূচক একটা প্রশ্ন আছে কি বলছে, প্রজেক্ট প্রজেক্টে প্রজেক্টের মোশন প্রজেক্টের না